পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার কে হবেন চূড়ান্ত করতে সোমবারই নয়াদিল্লিতে বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এছাড়া কমিটির বাকি দুই সদস্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। চলতি বছরের শেষ ভাগে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। আগামী বছর রয়েছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এই সকল গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির তদারকি করবেন নয়া প্রধান নির্বাচন কমিশনার। কাজেই সোমবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর গ্রহণ করবেন 18 ফেব্রুয়ারি। ঠিক তার আগের দিনই চূড়ান্ত হতে চলেছে পরবর্তী নির্বাচন কমিশনারের নাম। পরবর্তী নির্বাচন কমিশনার হওয়ার উপযুক্ত প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে দেবে এই অনুসন্ধান কমিটি। সার্বিক দিক বিবেচনা করে একটি নাম বাছাই করে রাষ্ট্রপতিকে সুপারিশ করবে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীদের কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনার অবসর গ্রহণ করলে তারপরে সব থেকে সিনিয়র নির্বাচন কমিশনারকেই প্রধান নির্বাচন কমিশনারের পদে উন্নীত করার রীতি ছিল এতদিন। বর্তমানে রাজীব কুমারের পর জ্ঞানেশ কুমার হলেন সব থেকে সিনিয়র নির্বাচন কমিশনার। তার কাজের মেয়াদ রয়েছে 2029 সালের 26শে জানুয়ারি পর্যন্ত। তিনি ছাড়া তৃতীয় নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সুখবীর সিং সান্ধু। তবে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইন কার্যকর হয়েছে 2024 সালে। সেই আইন অনুযায়ী তার মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেবে কমিটি। যদি বর্তমান নির্বাচন কমিশনারদের মধ্য থেকে কাউকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে আরও একজন নতুন নির্বাচন কমিশনারও নিয়োগ করতে পারে কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।